হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসছি তোমাদের মাঝে আবারও একদম বাছাই করা ডব্লিউপি এবং কেপি এক্সামের কিন্তু লেটেস্ট প্যাটার্নের প্রশ্ন। দেখো তোমাদের আজ 12 নম্বর সেট চলছে। এর আগে কিন্তু তোমাদের 1 থেকে 11টি সেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস প্লেলিস্টে কিন্তু দেখে নেবে, তবে বুঝতে পারবে যে ডব্লিউপি এক্সামে কোন টাইপের প্রশ্ন আসছে এবং কিভাবে তোমরা 5G কনসেপ্ট লাগিয়ে দেখা মাত্র না ইউই সলভ করে আসতে পারো। মজা এসে যাবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে আসতে ভুল করো না। ওকে, দেখো ডব্লিউপি এবং কেপি এক্সামে অপারেশন ডব্লিউপি এবং কেপি যাদের সিলেকশন পুলিশের মানে পোশাক পরার যাদের লক্ষ্য রয়েছে, টার্গেট রয়েছে, আশা রয়েছে, বলবো এটাই কিন্তু সুবর্ণ সুযোগ। হ্যাঁ, এই সুযোগ যদি মিস করে দাও তো স্বপ্ন গেল, কোথায় চলে। তো যারা অ্যাডমিশন দিয়েছো যে ডব্লিউপি এবং কেপি, দেখো পুরো ম্যাথ এবং রিজনিং এ তোমাদের কি চলবে এখানে সার্জিক্যাল স্ট্রাইক মানে মানে কিভাবে ম্যাথ এবং জিআই, তোমরা কি বলবো, ম্যাথ তো জানো তো দেখা মাত্র চোখের দেখাই সলভ হয়, কারণ এফবিআই মানে কি এখানে তুফানি বেগে ম্যাথ সলভ হয়। তো যারা অ্যাডমিশন দিতে চাও বলবো সবাইকে যে এই যে নাম্বার দেখছো এই নাম্বারে কল করো, না হলে হোয়াটসঅ্যাপ করো। ওকে, তো চলো এবার আর কথা না বলে এবার এবার শুরু করা যাক, প্রশ্ন দেখে নেওয়া যাক যে আজকের প্রথম প্রশ্ন কি আছে। যারা অ্যাডমিশন নিবে অবশ্যই বলবো ফিউচার বাইট ইস্যু অ্যাপসকে ইনস্টল করবে, পুরো ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, আর না হলে কোনো এনি ইনকোয়ারি ফোন করে নেবে। চলো দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে আজ। বলেছে একটি বাক্সে আমাদের 3টি ভিন্ন প্রকারের মুদ্রা রাখা হয়েছে। মুদ্রাগুলি আমাদের 1 টাকা, 5 টাকা আর 10 টাকা। বেশ ভালো কথা। মানে 1 টাকার বলেছে আমাকে, তারপরে বলেছে কত 5 টাকার, তারপরে বলেছে কত আমাদের 10 টাকার বলেছে। বলেছে মুদ্রাগুলির সংখ্যার অনুপাত, কিসের অনুপাত বলেছে আমার? সংখ্যা। দেখো এই টাইপের প্রশ্ন জাস্ট এই দুরকম ভাবেই কিন্তু সৃষ্টি হবে। একটা কি তোমাদেরকে সংখ্যার অনুপাত দিয়ে দেবে, না হলে মূল্যের অনুপাত দিয়ে দেবে। জাস্ট এই দুরকম টাইপ মাইন্ডে রাখো, প্রশ্ন না ইউই অটোমেটিক্যালি সলভ করে আসবে। কারণ এই দুই টাইপের মধ্যেই তো প্রশ্ন থাকবে, যে কোনো একটা থাকবে। তো হয় সংখ্যার অনুপাত দিয়ে দেবে, না হলে মূল্যের অনুপাত দিয়ে দেবে। তা সংখ্যার অনুপাত দিয়েছে কত আমাদের 6, 7, 8। লেখো 6:7:8। তার সংখ্যার অনুপাত দিয়ে দিলে তোমরা কি করবে? মূল্যের অনুপাতটা বের করে নেবে। স্যার যদি মূল্যের অনুপাত দিয়ে দেয় তাহলে কি সংখ্যার অনুপাত বের করতে হবে? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো দেখো 1 টাকার সংখ্যা কটা আছে? বলবে 6টা আছে। তাহলে ক টাকা হবে? বলবে স্যার 6 টাকাই হবে। 5 টাকার সংখ্যা কটা আছে? বলবে 7টা। তাহলে টোটাল কত টাকা হবে? বলবে 35 টাকা হবে। আরে 10 টাকার সংখ্যা আছে 8টা, তাহলে হবে 80 টাকা। তা বলো টোটাল এবার কত টাকা হলো এখানে? বলবে স্যার টোটাল টাকা কত হয়েছে? দেখো 35 আর 6 কত হচ্ছে? বলে 35 হচ্ছে 41। 41 আর এখানে 80 অ্যাড করে দাও, কত চলে আসবে? বলবে 100 আমাদের 21 চলে আসবে। টোটাল যোগ করলে 121। এই 121 মানে টোটাল কত? তোমাকে বলেছে 847। লেখো 847। তো এক মানে কত? বলবে এক এক কাটো, চলে আসবে কত? 7। একের মান হচ্ছে 7। চেয়েছে 10 টাকার মুদ্রার সংখ্যা। তাহলে 10 টাকার মুদ্রার সংখ্যা বলো কত আছে রেশিওতে? বলবে 8। তাহলে একের মান যদি 7 হয়, 8-এর মান কত? বলবে 7-8 56। মানে 56 কোথায়? অপশন সি মারোটিক। ব্যাস ক সেকেন্ড লাগবে। বোঝা গেছে? তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে একটি কিন্তু থাকবে। তো চলো পুরোটা ক্লাস কিন্তু সবাইকে বলবো যে মনোযোগ সহকারে দেখবে, কারণ এই প্যাটার্নের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে কিন্তু 100% বলে দিচ্ছি কিন্তু থাকবেই থাকবে। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের। বলেছে এত কিমি পার ঘন্টা বেগে গতিশীল, এত মিটার লম্বা একটি ট্রেন আরে 30 সেকেন্ডে একটি সেতুকে পার করে। 30 সেকেন্ডে সেতুকে কি করছে? অতিক্রম করছে। তাহলে আচ্ছা তোমরা বলো যে ডিস্টেন্স ইকুয়াল টু কি? বলবে স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আরে স্পিড কত? বলবে স্পিড তো আমাদের 45 কিমি পার ঘন্টা বলেছে। তো একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দাও। বলবে 5/18 দিয়ে গুণ করব, ব্যাস এত মিটার পার সেকেন্ড স্পিড হয়ে গেছে। তো এই স্পিডের সাথে টাইমকে গুণ করে দাও, কারণ সেতুকে যদি পার করে তাহলে সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের নিজের দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্যের যোগফলটা কি হয়ে যায়? টোটাল ডিস্টেন্স মাই ডিয়ার ফ্রেন্ডস। এগুলো তো বেসিকে তোমরা সবাই শিখেছো। 6 দিয়ে কাটো 3, 6 দিয়ে কেটে দাও 5, 3 দিয়ে কেটে দাও 15, ব্যাস 5×15=75। তা দেখো 75কে যদি 5 দিয়ে গুণ করো কত চলে আসছে? 5×5=25, 5×7=35, ব্যাস 375 চলে আসবে। তার মানে টোটাল ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্স যদি 375 হয়, আরে তার থেকে আমি এই যে 130 মিটার লম্বা একটা ট্রেনের দৈর্ঘ্যটা এর থেকে বাদ দিয়ে দিই, তাহলে তো আমাদের কি পড়ে থাকবে? বলবে সেতুর দৈর্ঘ্য পড়ে থাকবে। কত থাকছে? ইউনিট ডিজিট 5। তো 5 তো আমাদের দুটোতে নেই, কেটে দাও। চলো
এখানে থাকছে কত আমাদের বলবে 4 মানে 245 মিটার পেয়ে যাচ্ছি আমরা সেতুর দৈর্ঘ্য 245। দেখো অপশন এ আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এভাবেই না মজার সহিত আনন্দের সহিত এক্সামে ম্যাথ সলভ করবে। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে কোন ধনাত্মক সংখ্যার বর্গমূল সংখ্যাটি থেকে বিয়োগ করলে বিয়োগফল আমাদের 110 হয়। তো সংখ্যাটি কত? প্রশ্নের সাহায্যে না খেলবে। হ্যাঁ, প্রশ্ন এক্সামে দেবে, প্রশ্নতে খেলবে কি করে? বলেছে কোন ধনাত্মক সংখ্যার বর্গমূল। তাহলে এভাবে এখান থেকে তুমি অপশন নিয়ে নাও না, যে কোনো একটা। ধরো যদি তুমি 100 নাও, সাপোজ ধরো তুমি অপশন এ কে চেক করছো, বলছে না কোনো ধনাত্মক সংখ্যা তুমি 100 নিলে, তো 100 যদি নাও, বলেছে তার বর্গমূল মানে 100 বর্গমূল কত হয়? 10 হয়। 10 হয়। বলছে সংখ্যাটি থেকে যদি বিয়োগ করো, বিয়োগ করে কত আসতে হবে? বলবে 110। বলো বিয়োগ 100 থেকে যদি 10 বাদ দিই তো 110 কি আসে? আসে না। দেখো তাহলে অপশন এ কে ক্যান্সেল আউট করো। যদি 121 নাও, তো 121 এর বর্গমূল কত? 11। 121 থেকে 11 বাদ দিয়ে দাও, চলে আসবে কত? 110। বা বিউটিফুল, 110 চলে এসেছে। তার মানে অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। বোঝা গেছে কিভাবে অপশনের সাহায্যে খেলতে হয় মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো আগে চলো, দেখো কি বলেছে। এ ও বি একটি কাজ 12 দিনে করে। আরে এ প্লাস বি একসাথে একটি কাজ করছে 12 দিনে, আর বি সি করছে কত দিনে? বলবে 15 দিনে। সি আর এ করছে কত দিনে? আমাদের 20 দিনে। তাহলে এদের এলসিএম করো। এলসিএম করলে কি পেয়ে যাচ্ছ? টোটাল কাজ পাবে। তো 12, 15, 20 এলসিএম চলে আসবে কত? 60। তো এফিসিয়েন্সি গুলো বার করো। 5, 4, 3। টোটাল এফিসিয়েন্সি কত? বলবে 5, 9 আর 3 12। 12 হয়ে গেছে টোটাল এফিসিয়েন্সি। বাট একটা জিনিস ফলো করো, যে এ আমাদের এখানে দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে। তাহলে তুমি একবার এখান থেকে 2 কমন নিতে পারো, যে এ 2 আগে কমন নিয়ে নাও। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত এফিসিয়েন্সি? টোটাল 12। তাহলে 2 দিয়ে যদি কাটো কত চলে আসবে? বলবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু চলে আসছে 6। এটা মুখে মুখে করতে পারো, যে টোটাল সবার যোগ করে পেয়েছি আমরা 12, মানে সবাই ডবল ডবল করে কাজ করে 12 হয়েছে। তো সিঙ্গেল সিঙ্গেল করে কাজ করলে কত আসতো? বলতে 6। তো 6 যদি আসে, চেয়েছে কি যে তবে কাজটি কত দিনে, মানে এ বি সি একসাথে যদি কাজটি করে তবে কাজটি শেষ হতে কতদিন সময়টা লাগবে সেটাই চেয়েছে। তো 3 জনের এফিসিয়েন্সি কত আছে? বলবে 6। টোটাল কাজ কত? 10। ব্যাস এই 60। টোটাল কাজ 60, 60 কে 6 দিয়ে ভাগ করে দাও, তো চলে আসবে কত? আমাদের 10 চলে আসছে। 10 দিন। হ্যাঁ, টোটাল চলে আসবে কত? আমাদের 10 দিন, যেটা দেখো অপশন সি তে আমাদের 10 দিন রয়েছে। ক্লিয়ার সবার? চলো আগে দেখো কি বলেছে এবার। 4 জন পুরুষ, দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু একদম স্টার মার্কস তোমরা দিয়ে দাও, কারণ প্রশ্ন এই টাইপের তোমাদের থাকবেই থাকবে। ওকে, বলেছে 4 জন পুরুষ এবং 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। 8 দিনে। এর আগেও তোমাদেরকে এই টাইপের প্রশ্ন করানো হয়েছে। বলা হয়েছে যে ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি হয়? বলবে স্যার ম্যানের সাথে ডে কে যদি গুণ করে দিই তবেই তো আমরা ওয়ার্ক পাবো। ম্যানের সাথে ডে গুণ করবে, ম্যান এবার যে কেউ হতে পারে। হ্যাঁ, তাহলে দেখো এখানে বলেছে 4 জন পুরুষ আর 6 জন মহিলা, মানে 4 জন ম্যান প্লাস 6 জন ওম্যান। তাহলে টোটাল আমাদের ম্যান চলে এসছে, ম্যানের সাথে ডে কে গুণ করো, কাজ পাবে। আগে চলো, বলেছে 3 জন পুরুষ 7 জন মহিলা, তো 3 জন ম্যান প্লাস 7 জন ওম্যান কত দিনে করবে? 10 দিনে। ইনটু 10 করো, তাহলে দুটো কাজই তো আমাদের এক কাজ, তো ইকুয়াল দাও। এবার এখান থেকে যে কোনো একটা কাজ নাও, তোমার মর্জি, যেটা তোমার ভালো লাগে। হ্যাঁ, তাহলে নাও 4 জন ম্যান, আমি এই কাজটা নিচ্ছি, এই কাজটা 4 জন ম্যান প্লাস 8 জন ওম্যান ইনটু 8 নিলাম, এই টোটাল কাজ। এই কাজটা আবার কারা করবে? বলেছে তবে দেখো বলে দিয়েছে তবে 10 জন মহিলা কাজটি কত দিনে শেষ করবে। আরে কাজ তো যে কোনো একটা নাও না, কাজ তো দুটোই এক, এটাও যা কাজ এটাও তাই কাজ, সেম কাজ। তো একটা কাজ নাও, তোমার এটা ভালো লাগে তো এটা নাও, এটা ভালো লাগে তো এটা নাও। তো এবার এই কাজটা কারা করবে? আমাদের 10 জন মহিলা করবে, তাই তো। ব্যাস 10 জন মহিলা, টোটাল কাজকে 10 জন মহিলা দিয়ে ডিভাইড করে দাও, তো দিন সংখ্যা পেয়ে যাবে। তাহলে এবার এখানে তোমাকে এম এর মান আর ডাব্লুর মানটা বসাতে হবে। পাবে কোথা থেকে? এই যে এখান থেকে বের করে নাও। এই নাও 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে 5। তা দেখো 4 4 16 আর এখানে 3 5 15 তো 15 যদি এপাশে আসে তাহলে
16m থেকে 15m কে কি করে ওদের ডিফারেন্স করে দাও, মানে মাইনাস। তো একটাই m থাকবে আমাদের, 1m লেখো, কি ডাইরেক্ট m লিখে দাও, মর্জি তোমাদের, একটা লিখলেই হবে। তো m ইকুয়াল টু 4 6 24w পাচ্ছ এখানে দেখো, আর এখানে 5 7 35 35w পেয়েছো। তো 35 আর 24 এদের ডিফারেন্স করে দাও, কত চলে আসে, বলবে ডিফারেন্স করলে পেয়ে যাবো আমরা 11w পেয়ে যাব। তো w বাই m বাই w ইকুয়াল টু কত চলে আসছে আমাদের 11/1। তাহলে এখানে দেখো আমরা m এর মান পেয়ে গেছি 11, w মান পেয়ে গেছি 1। এবার এখানে মান বসিয়ে দাও, m এর মান 11, w 1, এখানেও 1 বসবে। 4 11 44, আর এখানে 8 কে 8, 44 আর 8 অ্যাড করে দাও, কত চলে আসছে 52 ইন্টু 8 বাই 10 চলে আসলো। এবার একে কাটো, কাটো 2 দিয়ে কাটো, 4 2 দিয়ে 5, তো পয়েন্টে চলে আসবে। কোথাও দেখো একটু গন্ডগোল হয়েছে কিনা। 3 5 15 আর 4 4 16, 16 থেকে 15 মাইনাস, তো m 4 6 24, 24w, আর এখানে 5 7 35, তো 35 থেকে যদি আমি 24 কে মাইনাস করে দিই তো 11 চলে আসে। তো m এর মান আমরা কত পেয়েছি এখানে, m বাই w মানে 11/1। 4 11 44 আর 8 52 ইন্টু 8 বাই 10। সংখ্যা দেখে নাও একবার, 3 জন পুরুষ 7 জন মহিলা, 3 জন পুরুষ 7 জন মহিলা 10 দিনে করবে, তো 10 আছে। 4 জন পুরুষ 6 জন মহিলা 8 দিনে করবে, তো 8 আছে, তো ঠিকই আছে। তাহলে এখানে ঠিকই আছে সব, গুণ করো, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 4 5 20, 208/5, একে ভাগ করে দাও, 4 5 20, 4 অক্ষে 4, 4 5 20, তারপরে একবার দিয়ে দাও, 5 6 30, মানে 41.6 দিন। অ্যাপ্রক্স তুমি 41 নিতে পারো, কিন্তু ওর কাছাকাছি কোথাও নেই। চলো তাহলে এতদিন চলে আসবে কিন্তু আমাদের কারেক্ট আনসার। ওকে, প্রশ্নে কোথাও ডাটা আমাদের একটু গন্ডগোল আছে, আগিয়ে চলো তাহলে। দেখো 6 নম্বর কি বলেছে, যে ঘরের অগ্নিকুণ্ডে যখন আগুন জ্বলে একটি ঘড়ি 1 ঘন্টায় 7 সেকেন্ড স্লো যায়, যখন আগুন বন্ধ থাকে তখন 1 ঘন্টায় 5 সেকেন্ড করে ফাস্ট যায়। তো দিনের শেষে ঘড়িটি সঠিক সময় দেয়। তার মানে ফাস্ট যাওয়া আর অফ থাকা দিনের শেষে গিয়ে তোমাকে কি করছে, একটা অ্যাকুরেট দিয়ে দিচ্ছে, তাই তো, সঠিক সময় দিয়ে দিচ্ছে। বলছে তাহলে কতক্ষণ আগুন জ্বলে, দেখো তুমি এটাকে অনেক রকম ভাবে করতে পারো, অনেক রকম। যে ধরে নাও আগুন জ্বলেছিল আমাদের x ঘন্টা, তাহলে বন্ধ ছিল কতটা, x ঘন্টা যদি আগুন জ্বলে টোটাল একদিন 24 ঘন্টা হয়, 24 থেকে x মাইনাস করে দাও, তাহলে এতটা আমাদের অফ ছিল। তো আগুন জ্বলেছে আমাদের এখানে 7 সেকেন্ড বলছে স্লো, তো 7 এখানে গুণ করো, 5 এখানে গুণ করো, ব্যাস ইকুয়াল করে দাও, কারণ দিনের শেষে যেহেতু একই তোমাদের সময়টা দিচ্ছে। তাহলে দেখো 5 কে 5x এ পাশে নিয়ে আসলে কত হচ্ছে, বলবে প্লাস হয়ে যাবে, তার মানে 12x ইকুয়াল টু 5 24 120, তো x ইকুয়াল টু কত চলে আসছে, বলবে x ইকুয়াল টু 10 চলে আসবে। তার মানে আমাদের আগুন জ্বলেছে কতটা, বলবে 10 ঘন্টা। এভাবে করে সলভ করো, না হলে অপশনের সাহায্যে খেলো, যে বলেছে আমাদের 7 7 আর এদিকে হচ্ছে আমাদের 5, তো দিনের শেষে গিয়ে দুজনা ইকুয়াল হবে। তা যদি তুমি 10 ধরো, 10 ধরো, একে 10 দিয়ে গুণ করো, যে আমাদের 10 গুণ করলে তাহলে এখানে কত হবে, 24 ঘন্টা হয়, তাহলে 10 যদি এখানে হয়ে যায় তাহলে এখানে 14 হবে। তো দেখো 5 7 10 70, আর এখানে 5 14 70, ব্যাস দেখো 70 ইকুয়াল টু 70, মানে বোথ সাইড সমান হয়ে গেছে। কারণ আমাকে তো সমান বলে দিয়েছে, সময়টাকে কি হতে হবে, ঠিক রাখতে হবে, একই রাখতে হবে। তো যে কোনো একটা লজিক তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আগিয়ে চলো, কি বলেছে দেখো এবার, একজন ভ্রমণকারী দেখলো যে 50 টাকা করে প্রতিদিন, 50 টাকা করে প্রতিদিন খরচ করলে তার কাছে থাকা টাকায় যতদিন বেড়ানো যাবে, সে যদি প্রতিদিন 45 টাকা করে খরচ করে তবে তার কাছে থাকা টাকায় আরো 2 দিন বেশি বেড়ানো যাবে। তার মানে
তুমি দেখো অপশনের সাহায্য করতে পারো, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে 45 আছে, মানে 5 4 9। তো উত্তর যাই হোক সেটা আমাদের 9 দিয়ে ডিভাইড যেতে হবে। তো 9 দিয়ে ডিভাইড, এ যাবে না, এও যাবে না, এও যাবে না, একমাত্র অপশন সি। বোঝা গেছে? এবার তুমি আরেকটু অন্যরকম ভাবে বুঝতে পারো, ভাবতে পারো, কল্পনা করো যে তার কাছে কত টাকা আছে। ধরে নাও তার কাছে 900 টাকা আছে। হ্যাঁ, তো 900 টাকা যদি থাকে, তোমার কাছে 900 টাকা আছে, বললাম তোমার পার ডে 50 টাকা করে ধরো খরচ হচ্ছে, আর তাহলে টোটাল কতদিন তোমার চালাতে পারবে তুমি। তাহলে টোটাল টাকাকে 50 দিয়ে ডিভাইড করে দাও, তবেই তো বুঝতে পারবে যে আমি কতদিন যাবে। তো এখানেও চলে আসো, 900 কে 45 দিয়ে ডিভাইড করে দাও, কত আসছে দেখো। এখানে কত আসছে, 0 0 কাটো, 18, এখানে 20। দেখো তো আগে যদি 18 দিন যেত, এখন 20 দিন যাচ্ছে, তার মানে 2 দিন বেশি যাচ্ছে কিনা। তো তাই তো বলেছে এখানে 2 দিন বেশি যাবে। তো চলো আগিয়ে দেখো, বলেছে রেল লাইনের ধারে 25 মিটার দূরত্ব অন্তর অন্তর খুঁটি পোতা আছে। বেশ ভালো কথা। এবার দেখো বলেছে প্রথম খুঁটি থেকে অষ্টম খুঁটি অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগে। তার মানে এখানে ধরো একটা খুঁটি, আবার এখানে একটা, আবার এখানে একটা, আবার এখানে, এভাবে করতে করতে ধরো এখানে 8 নম্বর রয়েছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স 25, এখান থেকে এই পর্যন্ত 25। তাহলে ধরো এখানে যখন আমি লাস্ট যখন চলে যাবো, এটা তো আমাদের 8 নম্বর খুঁটি রয়েছে, তাহলে এখান থেকেও 25 আসছে, তাই তো। তাহলে এরকম কটা 25 আসবে, 25 25 25 করে কবার আসবে, বলবে 7 বার। কারণ 1 থেকে 8 মাইনাস করে দাও, তবেই তো তুমি ডিস্টেন্সটা মিডিলে পাবে সবার, নাকি? তাহলে 7টা খুঁটির মধ্যে আমি এখানে পেয়ে যাচ্ছি কত করে ডিস্টেন্স, 25 করে। তো এর সাথে 25 গুণ করে দাও, তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে যাচ্ছ এখান থেকে পুরো এই পর্যন্ত ডিস্টেন্স। এটা এই ডিস্টেন্সকে তুমি যদি টাইম দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি পেয়ে যাচ্ছ, স্পিড পেয়ে যাচ্ছ। কারণ স্পিড ইজ ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই টাইম। এবার কাটো। আচ্ছা আমাদের অপশন দেখো কিমি পার ঘন্টায় রয়েছে, তাহলে একে কি করো, যেহেতু এটা মিটার পার সেকেন্ড, তাহলে 18/5 দিয়ে একে গুণ করে দাও। 5 5 25, 7 দিয়ে 3, 3 দিয়ে কাটো 6, 5 6 30। অপশন সি ইজ দ্যাট কারেক্ট আনসার। ওকে, শানদার প্রশ্ন তোমাদের পুলিশ লাইন এক্সামের জন্য। চলো আগে, বলেছে প্রতি বছর কোন একটি শহরের জনসংখ্যা 10% হারে বাড়ে। প্রশ্ন দেখতেই না এইসব প্রশ্ন নিয়ে খেলা করবে কি করে। আরে 10% হারে যদি বাড়ে, তার মানে আমাদের ফ্র্যাকশন করলে চলে আসবে কত, বলবে স্যার 11/10। 10-এ 1 বেড়েছে, তার মানে 11/10 হবে। তো বেড়ে কত এখন, 11। তার মানে তোমাকে বলেছে না দেখো 1995 আর এখানে হচ্ছে 1997, তো বেড়েছে। তো তার মানে উত্তর যাই হোক সেটা আমাদের কত আসতে হবে, 11 মাল্টিপ্লাই আসতে হবে। তো খেলো মিসাইল নাম্বার 11 দিয়ে, দেখো 11 দিয়ে কোনটা ডিভাইড যায়, 3 5 আর এখানে 6। তো 5 থেকে 6 বাদ দিলে 0 আসে না, কারণ আমাদের কত আসতে হবে, 0 আসতে হবে, কিন্তু এ তো 0 আসবে না। তো কাটো, 3 3 6 6 আর এখানে 7 13, আর 13 থেকে 2 বাদ দিয়ে দিই, তাহলে কত চলে আসবে, 11 আসবে। তো 11 আসলে তো 11 দিয়ে ডিভাইড যাবে, তার মানে অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। এইটাই প্রশ্নটা দেখো, আমি এর আগেও অনেক প্রশ্ন তোমাদের এরকম সলভ করে দিয়েছি, যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্টে কিন্তু দেখে নেবে প্রত্যেকটা ক্লাস। এবার যদি বেসিক করতে চাও করতে পারো, যে টোটাল তোমাকে যেহেতু এত বলে দিয়েছে, লেখো লেখো, লিখলে 10% হারে বাড়বে, তার মানে 110/100। আবার 10% হারে বাড়ছে, কারণ 95 থেকে 97, হ্যাঁ 2 বছর। আবার লেখো, ব্যাস। এবার এর ক্যালকুলেশন করো, যে এখানে 0 0 0 0 কাটো, কেটে দিলে এই 0 0 কাটো, এবারে গুণ করো, সব সময়ের বরবাদ করো গুণ করে। আর না হলে দেখো এখানে 11 তো রয়েছে, তো ডাইরেক্ট আমরা চেক করতে পারি কোনটা 11 দিয়ে ভাগ যাবে। এভাবে ম্যাথ না দেখা মাত্র সলভ করতে হয়। দেখো এই সব লজিক তোমরা এফবিআইতেই পাবে, যে ম্যাথ কিভাবে না তাড়াতাড়ি দেখা মাত্রই সলভ করা যায়, মজা আসা যায়, নাকি? দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে, আরে এই সব টাইপের প্রশ্ন যদি দেখা যায় সিঙ্গেলই একটা পার্সেন্টেজ আছে, তো আর কি করবে, কিচ্ছু না, খেলবে যে পার্সেন্টেজ বাই 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ ইনটু 100, আর কিছু না। বৃদ্ধি বললে প্লাস করবে, আর হ্রাস বললে মাইনাস।
তো পার্সেন্টেজ কত বলেছে 25, তো লিখে দাও 25/125 ইন্টু 100, বাস 5, বাস 20, কোথায় বি, আগিয়ে চলো 7 নেক্সট নাকি। চলো দেখো, বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা এবং প্রস্থের অনুপাত বলেছি আমাদের এত। তার মানে এটা যদি আমাদের একটা আয়তক্ষেত্র হয়, দেখো এই যে এত সুন্দর কনসেপ্ট তোমাদেরকে বলা হয়, জাস্ট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো করোনি। কারণ এই যে এত সুন্দর কনসেপ্টে তোমাদেরকে ম্যাথ বোঝানো হচ্ছে না, যেটা এফবিআই তে তোমরা কিন্তু পাবে, যে ম্যাথ কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায়। যদি ম্যাথ কারোর কাছে দুর্বল লাগে তাদের কাছে বলবো, অবশ্যই যারা ম্যাথ দেখে ভয়ে দূরে সরে যাচ্ছে, যে স্যার ম্যাথ পারি না, ম্যাথ পারি না। ম্যাথ অনেকে আছে ম্যাথ করতে নাকি প্রচুর টাইম লাগে, আরে টাইম কেন লাগবে, আরে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো টাইম যদি লেগে থাকে তোমার এখন অনেক কিছু শিখতে হবে। এই কারণে এফবিআই রয়েছে তোমাদের সাথে। চলে এসো অপারেশন ডাব্লিউবিপি, যেখানে ম্যাথ না জলবাদ করে দেবে তোমাদেরকে, যে কিভাবে এক্সামে ম্যাথ দেখা মাত্রই না 4 থেকে 5 সেকেন্ডে সলভ করতে হয়, জাদু জাদু শিখবে। দেখো প্রশ্ন বলেছে আমাদের 1, আচ্ছা বলো প্রশ্ন যদি A1 হয়, A1, আচ্ছা বলো দেখি মাই ডিয়ার ফ্রেন্ডস, পরিসীমা, পরিসীমা কি বলে স্যার, পরিসীমা তো আমাদের এই যে চারপাশ, এই চারপাশটাকে আমরা পরিসীমা বলি। আচ্ছা তোমরা বলো, আমি কিছু বলবো না, তোমরা নিজেরা পারবে এটা, যে আমরা যদি প্রস্থ এখানে 1 আর এখানেও 1 জানি, প্রস্থ তার মানে 2 পেয়ে গেছি, আর পরিসীমা কত 5, মানে টোটালটা মিলে 5 হবে। তো 5 থেকে যদি আমি প্রস্থটা বাদ দিয়ে দিই তো দৈর্ঘ্য থাকছে কত 3, তার মানে দৈর্ঘ্য এ 1.5 হবে, এও 1.5 হবে, বাস দেখো 1.5 3 আর 1 1 2 হলো না 5, পরিসীমা হয়েছে। তো তুমি ধরো এই ক্ষেত্রে দৈর্ঘ্য পেয়ে গেছো, প্রস্থ পেয়ে গেছো, আগে চলো কি বলেছে, বলেছে ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল বলেছে না, তো এখানে x ধরে দাও, একেও x ধরে দাও, তাহলে দেখো 1.5 x স্কয়ার, দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ, তাহলে এটা সমান সমান কত বলেছে তোমাকে 216, বাস 216 লেখো, লিখলে তো x ইকুয়াল টু কি হবে, বলবে 216, 1.5 চলে আসবে নিচে, এই স্কয়ারে বসলে কি হয়ে যায় রুট ওভার, পয়েন্ট তুলে উপরে নিয়ে নাও 10, বাস এবার কাটো, 5 দিয়ে যদি কাটো 2, 5 দিয়ে 3 কাটো, এখানে যে 72 হবে, তাহলে x ইকুয়াল টু কত হয়, বলে 72 2 144, 144 এর বর্গমূল 12, তো x এর মান 12, তাহলে এখানে প্রস্থ আমরা 12 পাবো, আর এখানে 12 আর 1.5 গুণ করে দাও, চলে আসবে কত 18, দৈর্ঘ্য 18 চেয়েছে কি, তবে দৈর্ঘ্য কত, স্যার দৈর্ঘ্য তো আমাদের 18, আর 18 তো অপশন সি তে রয়েছে, ব্যাস হ্যাঁ অপশন সি কারেক্ট आंसर। চলো আগে দেখো, মজা এসে যাবে ম্যাথ করে। হ্যাঁ বলেছে এত টাকায় এ বি এবং সি এর মধ্যে এত অনুপাতে ভাগ করা হয়েছে, বি কত টাকা পাবে, একদমই ইজি একটা প্রশ্ন, একদমই ইজি একটা প্রশ্ন, জলভাত তোমাদের কাছে এই প্রশ্ন, ওকে। তো দেখো 3 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তো 2 1 2 এলসিএম করে 2 হয়, যেটা এলসিএম পাবে সেটা এদের সাথে গুণ করে দাও, আর কিছু না, আর কিছু না। তো 2 2 কাটো, 2 2 কেটে দাও, আসছে কত, বলবে 3:6:7, তাহলে এটা A:B:C। চেয়েছে বি কত টাকা পাবে না, তো 3 জনের যোগফল কত হচ্ছে 16, ব্যাস তার মানে 16 ইকুয়াল টু কত, বলবে 940, একের মান কত হবে 16 নিচে, আরে চেয়েছে বি এরটা, তাহলে 6 এর কত হবে, ব্যাস বসাও এখানে, এবার কাটো 2 দিয়ে 3, 2 দিয়ে কেটে দাও 8, 4 দিয়ে কাটো 2, 2 4 দিয়ে কাটো চলে আসছে কত 2, তো একেও 4 দিয়ে কাটো, 4 2 8, 14, 3 4 12, 12 5, ব্যাস বসাও, দেখো পয়েন্টটা তো আসবেই, তার মানে অপশন এ তো আমাদের কখনো হবে না। হ্যাঁ 3 5 15 5 হাতে 1, 3 3 কে 9 10 0 হাতে 1, 3 2 6 কে 705/2, দেখো 700 এর অর্ধেক 350, আর 5 এর অর্ধেক তাহলে 2 চলে আড়াই চলে আসবে, 352.5, অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। ওকে, বলেছে 7 সেমি বাহুর একটি বর্গক্ষেত্রকে পরিবদ্ধ করে এমন একটি বৃত্তের পরিধি নির্ণয় করো, বাহ শানদার প্রশ্ন, প্রশ্ন পড়েই না মজা আসা চাই। হ্যাঁ বলেছে 7 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রকে পরিবদ্ধ করে এমন একটি বৃত্তের পরিধি, বাহ, তার মানে এটা আমাদের একটি বর্গক্ষেত্র, এটা আমাদের বর্গক্ষেত্র যার বাহু কত 7, এবার এর পাশ দিয়ে আমাদের একটি বৃত্ত রয়েছে, এই বৃত্তের কি চেয়েছে পরিধি,
আর বৃত্তের পরিধির ফর্মুলা বলবে, বৃত্তের পরিধির ফর্মুলা তো আমাদের 2 পাই আর, 2 পাই আর। তো তুমি এখানে 2 পায়ের মান জানো 22/7, আর এর মানটা জানো না, আর এর মানটা বের করবে কোথা থেকে? এখানে দেখো, এটা যদি বর্গক্ষেত্রের বাহু হয় 7 7 করে, এটা তো আমাদের কর্ণ। দেখো তো বর্গক্ষেত্রের যেটা কর্ণ সেটাই বৃত্তের ব্যাস কিনা? বলবে হ্যাঁ, যেটা বর্গক্ষেত্রের কর্ণ সেটাই তো বৃত্তের ব্যাস। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা √2 ইন্টু বাহু, বাহু কত 7, তাহলে কর্ণ কত চলে আসছে? বলবে 7√2 চলে আসবে কর্ণ। তাহলে বর্গক্ষেত্রে বাহু পেয়ে গেছো, মানে বৃত্তের ব্যাস পেয়ে গেছো। তাহলে দেখো পুরোটা যদি বৃত্তের ব্যাস 7√2 হয়, তাহলে এখান থেকে এইটুক কত হবে, মানে ব্যাসার্ধ কত হবে? বলবে 7√2/2 আসবে। 2 দিয়ে ভাগ করব, আরে ব্যাসকে 2 দিয়ে ভাগ করো ব্যাসার্ধ, তাহলে ব্যাস এখানে বিউটিফুল করে বসিয়ে দাও 7√2/2, 7 7 কাটো, 2 2 কাটো, 22√2, অপশন সি চলে আসবে বিউটিফুল কারেক্ট আনসার। বলো এবার মজা আসলো কিনা? চলো আগে চলো। দেখো বলেছে দুটি পরিপূরক কোণের পরিমাপের পার্থক্য 18 ডিগ্রি। বাহ সাদা। দেখো আমাদের একটা কোণ যদি থিটা হয় তো আরেকটা কত হবে? আচ্ছা পূরক কোণ কাকে বলে? বলবে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তবেই তাকে আমরা বলি পূরক কোণ। তো একটা যদি থিটা হয় তাহলে আরেকটা কত হবে? বলবে 90 ডিগ্রি থেকে থিটা মাইনাস করবো তবেই তো পূরক পেয়ে যাবো আরেকটা। তো এদের মধ্যে মাইনাস মানে ডিফারেন্স কত বলেছে? 18 ডিগ্রি। তো 18 ডিগ্রি করো, তো থিটা মাইনাস 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি। তো 2 থিটা ইকুয়াল টু 108 ডিগ্রি, 2 দিয়ে কাটো 54 ডিগ্রি পেয়ে যাচ্ছ। তো থিটার মান কত পেয়ে গেছো? 54। 54 তোমাকে বলেছে ছোট কোণটির পরিমাপ। আরে ছোট কোণ দেখো, একটা যদি 54 পেয়ে যাও আরেকটা কত হবে? বলবে 90 ডিগ্রি থেকে 54 ডিগ্রিকে আমরা মাইনাস করে দেবো, তাহলে চলে আসবে কত? 36 ডিগ্রি। তাহলে ছোট 36, বড় 54, চেয়েছে ছোট মানে 36, অপশন ডি ইজ দ্যাট কারেক্ট আনসার। হ্যাঁ চলো আগে চলো। দেখো বলেছে 11 ফেব্রুয়ারি 2023 থেকে 25 এপ্রিল 2023 সময়ের জন্য এত % বার্ষিক সুদের হারে, আরে 2000 টাকার সরল সুদ। দেখো এসআই ইকুয়াল টু কি? এসআই ইকুয়াল টু যে টি ইন্টু আর হয় আমাদের, কারণ সরল সুদ কি হয় প্রত্যেক বছর সমান হারে আমাদের বাড়ে। হ্যাঁ, তো সুদ ইকুয়াল টু কি আমাদের? টি ইন্টু আর। তো টি বের করো, যে 11 ফেব্রুয়ারি থেকে 25 এপ্রিল টোটাল কত দিন? বলবে টোটাল আমাদের 73 দিন। 73 দিনকে বছরে কনভার্ট করে দাও, তাহলে কত চলে আসবে? বলবে 1/5 বছর চলে আসবে। লিখো 1/5। আর এর মান কত? বলবে 6.25%। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, 5 12 60 আর 5 5 12 60, 5 5 25, মানে 1.25%। 1.25%, ব্যাস। তাহলে এত % তুমি ইন্টারেস্ট পাচ্ছ কত টাকার উপরে পাবে? বলবে স্যার 2000 টাকার উপরে পাবো। ব্যাস, তাহলে 2000 টাকার 1.25% করে দাও, ব্যাস আর কিচ্ছু না। কত চলে আসবে? দেখো কত চলে আসছে, যে 125-এর যদি তুমি 2 গুণ করে দাও ব্যাস 250 চলে আসবে, তার মানে 25 চলে আসছে। 25 কোথায়? বলবে অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। ক্যালকুলেশন ফাস্ট করো, বুঝেছো? এখন যদি বলো স্যার পার্সেন্টের জন্য 0 0 কাটবো, আরে পয়েন্ট তুলবো, নিচে 100 করবো, এভাবে সম্ভব? কিভাবে তুমি অন্য জনের তুলনায় ফাস্ট হবে? সুপার ফাস্ট হতে হবে নাকি? কবে হবে? যে এবার 25 দিয়ে কাটবে 5, 25 দিয়ে কাটবে 4, 4 দিয়ে কেটে দাও 5, 5 5 25, ব্যাস 25 তারপরে গিয়ে টিক মার্ক করবে। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন তোমাদের লাগছে আজকের ক্লাসটি? হ্যাঁ, তো 16 নম্বর প্রশ্ন দেখো এবার। বলেছে x ইকুয়াল টু এত এবং y ইকুয়াল টু এত হয়, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মান। এই প্রশ্ন দিয়েছে এত ইজি। যে তো √9 এর তো বর্গ কত চলে আসছে এখানে? আরে 9 এর বর্গ তো 3 চলে আসছে, এটা যদি 3 হয় 3 দিয়ে 5, তো x এর মান 5 পাবে। তো y এর মান পাচ্ছ কত? এখানে 3 মানে -1 পাচ্ছ। তাহলে x এর মান যদি 5 হয় তো 5 এর বর্গ প্লাস y এর মান কত? -1, তো -1 এর বর্গ।
তো 5 এর বর্গ কত চলে আসে, বলবে 5 এর বর্গ আসবে 25, হ্যাঁ, প্লাস এখানে চলে আসছে 1, চলে আসছে কত আমাদের 26 চলে আসছে। ব্যাস 26 কোথায় বলো, অপশন সি তে রয়েছে 26, সি চলে আসবে কারেক্ট আনসার, সি কারেক্ট আনসার চলে আসবে, কি আছে প্রশ্নের মধ্যে। তো চলো, কেমন লাগলো বলো এবার আজকের ক্লাসটি তোমাদের, আশা করি সবাই ভালো লেগেছে। তো সবাই অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবে না, পুরো তুফান এনে দাও যাতে সবাই একবদ্ধ হয়ে যা, পরিবারের সদস্য সংখ্যা যত খুশি বাড়াবে না, তোমাদের মাঝে এরকম সুন্দর প্র্যাকটিসের তো কন্টিনিউ আসবেই, এবং সুন্দর সুন্দর আরো 5G টিপস তোমাদেরকে শিখিয়ে দেবো, যাতে করে এক্সাম হলে বসে না ম্যাথ তাড়াতাড়ি কিভাবে সলভ করতে। দেখো তুমি অঙ্ক জানো, কিন্তু যদি এক্সাম হলে বসে স্মার্টনেস ভাবে তাড়াতাড়ি ম্যাথ দেখা মাত্র সলভ করতে না পারো না, সিলেকশন বাবা কঠিন হয়ে যাবে তোমার পক্ষে, কঠিন হয়ে যাবে। এই কারণে তোমাদের জন্য, যাতে তোমরা এই বছরই সিলেকশন পাও, নিয়ে চলে এসেছে কি অপারেশন ডব্লিউপি এবং কেপি, ম্যাথ কিভাবে ওখানে দেখা মাত্র সলভ করতে হয়, সমস্ত ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। ম্যাথ দেখবে আর ইউই ধুলোর গতিতে সলভ করে আসবে। তা যদি ভালো লাগে সবাই অবশ্যই এটি পেয়ে আসা কমেন্ট, লাইক এবং শেয়ার করে দিও। জয় হিন্দ।